গতকাল ভাস্কর অফিস থেকে আসার পর ওকে ধরলাম, এই চলো তো ফলের বাজার যাই, কারণ আজকের দিনটা একাদশীর জন্য তো ফল কিনতে হবে। আর এই আম আছে, শশা আছে, আম শশা দিয়ে কি আর একাদশী করা যায়? তো কিনলাম হচ্ছে পেঁপে আর হলো স্টোন মেলন কিনলাম। অনেক ফল ছিল, ও কলা আর আপেলও কিনেছি। তো এগুলো থাকলে কি, বিশেষ করে এই ধরনের জিনিস, তরমুজ বা খরমুজ, এইসব জিনিস থাকলে আমাদের খেতে সুবিধা হয়। আর এগুলো কিনে নিলাম। আমরা কিন্তু ঠাকুরের নিয়ম মেনে একাদশী করি না। একাদশী যখন লাগে তখন থেকে আমরা সল্ট ফ্রি ডায়েটটা শুরু করি। কালকে অবধি আমরা সল্ট ফ্রি খাবো, পরের দিন আবার, কালকে শুক্রবার, কালকেও আমার নিরামিষ থাকবে, কোনো অসুবিধা নেই, এরকমই খাই। কিন্তু আজকের দিনটা আমরা এখনও পর্যন্ত আমি রান্না করে কিছু খাইনি, শুধু ফলটাই খেয়ে চালাই। একটু ডাবের জল খেলাম, ফল খেলাম, এভাবে চললো। আর রান্না বলতে একটা করে স্যালাড বানিয়ে দিই আমি রাতের দিকে। তাড়াতাড়ি ছুটলাম, আরেকটু আমার বাজার টাজার করার ইচ্ছা ছিল, একটু রিলায়েন্সে যাবো ভাবলাম। আমার মেয়ে যাবে খেলতে, ওর বন্ধুরা সব নিচে ওর জন্য ওয়েট করছে। আমার তার মধ্যে দুবার কলও চলে এলো। বন্ধুদের সাথে খেলাটা ভীষণ দরকার মনের বিকাশের জন্য। ও যাক খেলতে, এটা আমরাও খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো ও এখন ছুটছে। আর পরের দিন সকালের জন্য বানিয়ে দিলাম ফাঁকিবাজি চকলেট প্যানকেক। যাদের মারা প্যানকেক বানাও তারা সিরিয়াসলি একটু ফাঁকিবাজি করেই বানানো, যেদিন কিছু দিতে ইচ্ছা করে না আমার, সেদিন এটা বানাই। ফল কেটে দিয়েছি স্মল টিফিন আর বিগ টিফিনে এইগুলো। ভাস্করের জন্য অ্যাজ ইউজুয়াল বানিয়ে দিলাম হচ্ছে ফ্রুটসের একটা স্মুদি। আজকে কোনো ওটস টোটস মেশাইনি, কোনো খেজুরও দেয়নি, কিছু দেয়নি, কারণ এগুলো প্রচুর হাই ক্যালোরি ফ্রুটস এবং এর মধ্যে প্রচুর মিষ্টি আছে। অল্প একটু আম দিতে বললো, আমি 1 পিঠ আম দিয়েছি ওকে। আর এই যে গ্র্যানোলাটা আমি আগের দিন করে রেখেছিলাম না, ওটা একটু মিশিয়ে দিয়েছি, এটা একটু ভালো লাগে খেতে। ওকে দিয়ে দিলাম ভাস্করকে, আর সেম জিনিস আমিও খেলাম। আমার কি করলাম, আমি ওই গ্র্যানোলাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু গোঁদ কাতিলা আমি ফ্রাই করে দিয়েছিলাম ঘিতে। একদম মচমচ করছিল খেতে, আমার যে এত ভালো লেগেছে, কেন যে আগে এগুলো দেইনি, বেশ ভালো লেগেছে। আমি না দুবার চেন্নাই গিয়েছিলাম, সাউথ ইন্ডিয়ান কনফেকশনারিসে দেখি আমি এইভাবে ওরা বানায় গোঁদ কাতিলাটাকে, ওরা নবরত্ন কোনো কিছু একটা ফাস্ট ফুডের মধ্যে মিশিয়ে দেয়, বেশ মচমচে হয়, ভালো লাগে। আর লাঞ্চেও তো ফ্রুটসই খেলাম। মেয়েকে আনতে গেলাম 3টার সময় স্কুল থেকে, বাপ রে বাপ, দেখে মনে হচ্ছে কি এত অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিতে জল জমে গেছে। আর বললাম না আজকে মিষ্টি আলুর আমি স্যালাড করব, মিষ্টি আলুগুলোকে কেটে কেটে গোল গোল করে মোটামোটাই কেটেছি, গোলমরিচ আর একটু সন্ধ্যে লবণ দিয়ে একটু অল্প একটু ঘি স্প্রিঙ্কেল করে ওই আমার কাস্ট আয়রনে তার মধ্যে দিয়ে দিয়েছি, গ্রিল হোক দুই পাশে। আর এর সাথে মিশিয়ে দেবো অল্প একটু আম, শশা আর সুইট কর্ন, এই দুটো মেশালাম। মেয়ে এসেছে আমাকে হেল্প করতে, যাই হোক ও একটু হেল্প করে বলে, মা তোমার ভিডিও আমি তুলে দেয়, আমি সে দিয়ে তুলিয়ে দেয়। আর আমি না ওই পনিরটাকে না ভুল করে ঢুকিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে, আমার ছেলে ঢুকিয়ে দিয়েছে, তো ওটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে এখন নরম করে এটাকে গ্রেট করে দেব। এর সাথে মিশিয়ে দেবো আজকে একটু ভাজা মশলা আর একটু লেবুটা স্কুইচ করে দেব। এবার মিক্স করব, করে দিয়ে সার্ভ করে দেব। একদম ভীষণই সিম্পল, কিন্তু ভীষণ ভালো আর শরীরের জন্য। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আমি কিন্তু এগুলো আগে কোনো দিন করিনি, এই দিন প্রতিদিন হয় আর প্ল্যান করি, মাথা থেকে বের করি কীভাবে করব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। হ্যাঁ, আজকের জন্য টাটা।